আজ রান্না করতে করতে একটা কথা খুব মনে পড়েছে। আমার ছেলের বিয়ের সময় আমি একদম অন্যরকম চিন্তা করেছিলাম। আমি শুধু ভালো হাসি খুশি একটা মেয়ে চেয়েছিলাম, যে আমার ছেলেকে বুঝবে, পরিবারকে সম্মান করবে। যে মেয়েটা আমার ঘরের বউ হয়ে আসবে, সে হবে একটা দায়িত্বশীল মানুষ, একটা ভালো বৌমা, একটা শান্ত সংসার, একটু সম্মান। এগুলোই আসলে বড় নিয়ামত। আমাদের সমাজে একটা রীতি আছে, ছেলের শ্বশুরবাড়ি থেকে অনেকে গিফট দেয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপনার ছেলের শ্বশুরবাড়ি থেকে কি কি পাইছেন, কি দিয়েছে মেয়ের বাবা? আমি হেসে একটা কথা বলি, আমি কিছু নেই নাই, আমি শুধু একটা ডাক্তার বৌমা আনছি, এক বাবার কলিজাটাই নিয়ে আসছি। আমার কাছে এইটাই বড় উপহার। কারণ ফার্নিচার ঘর সাজায়, আর ভালো মনের একটা মেয়ে পুরা সংসার সাজিয়ে রাখে। আজকাল সবাই দুনিয়ার হিসাব বেশি করে, কিন্তু আমি মানুষের শিক্ষা, ভদ্রতা আর সম্মানকে বেশি প্রায়োরিটি দিই। আমার বৌমা ডাক্তার, মানুষের সেবা করে, এই পরিচয়টাই আমার কাছে অনেক বড় গর্বের। আমি সব মায়েদের একটা কথাই বলবো, ছেলের জন্য জিনিস না, একটা ভালো মেয়ে খুঁজুন। দেখবেন সংসারে শান্তি নিজে থেকেই চলে আসবে। সত্যি বলতে, একটা শিক্ষিত, ভদ্র, হাসিখুশি, মায়াবতী মেয়ে হাজারটা ফার্নিচার চেয়েও অনেক দামি। কাঠের জিনিস একদিন পুরনো হয়ে যায়, কিন্তু ভালো ব্যবহার, সুন্দর মন কখনো পুরনো হয় না। তাই আমি শুধু চেয়েছি একজন ভালো মনের মানুষ। কারণ আমি বিশ্বাস করি ফার্নিচার টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ভালো শিক্ষা, ভদ্রতা আর সুন্দর মন ভাগ্য ছাড়া পাওয়া যায় না। আমি আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে কোনো ফার্নিচার নেই নাই, কোনো জিনিসপত্রও নেই নাই। আমি শুধু একটা ডাক্তার বউ আনছি। আমার কাছে এটাই সবচেয়ে বড় গর্ব। আমি চেয়েছি একটা শিক্ষিত, ভদ্র, দায়িত্বশীল মেয়ে, যে পরিবারকে সম্মান করে, মানুষকে মূল্য দেয়, নিজের দায়িত্ব বুঝে। আমার বৌমা ডাক্তার, তার অনেক ব্যস্ততা, দিন রাত ডিউটি থাকে, ক্লান্তি থাকে, তারপরেও পরিবারের প্রতি তার সম্মান আর দায়িত্ববোধ দেখলে আমার খুব ভালো লাগে। আমি আমার ছেলের বিয়েতে কোনো হিসাব করিনি, ছেলের শ্বশুরবাড়িতে কোনো চাপ দিইনি, একটা চা চামচও আনি নাই। আমি বরযাত্রী নিয়ে শত শত মানুষ খাওয়াইনি। আমি আমার সামর্থ্য অনুযায়ী নিজের অনুষ্ঠান নিজে করেছি। নিজের আত্মীয় স্বজন, আপন মানুষদের নিজের হাতে আপ্যায়ন করেছি। কারণ আমি সব সময় বিশ্বাস করি, বিয়ে কোনো লেনদেন না, বিয়ে দুইটা পরিবারের সম্মান আর সম্পর্কের বিষয়। লেনদেন দিয়ে আত্মীয়তা হয় না, আত্মীয় হয়েছে আত্মার। হ্যাঁ ভিউয়ার্স, তাই এটা আমার নিজের গল্প, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার নিজের গল্প শেয়ার করেছি, আমি কেমন চেয়েছি। আলহামদুলিল্লাহ, বিয়ে লেনদেন না, সম্মান আর সম্পর্কের সুন্দর বন্ধন। আল্লাহ হাফিজ।